বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমেই বাড়ছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ ও পরে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ কিন্তু ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে হামলা পর্যন্ত চালানো হয়। আগুন ধরিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। বাংলাদেশের ধানমন্ডিতে যখন শেখ মুজিবের বাড়ি ভাঙার কর্মকাণ্ড চলছে, তখন দুই বিচ্ছিন্নতাবাদী মানুষের অনলাইনে ভিডিও কথোপকথন সামনে এসেছে। যিনি ইন্টারভিউ নিচ্ছেন ও সেটি পরিচালনা করছেন তার নাম ইলিয়াস হোসেন, আর যাকে গেস্ট হিসেবে শোতে আনা হয়েছে তার নাম পিনাকি ভট্টাচার্য। এই দুজনেই কিন্তু চূড়ান্ত ভারত বিদ্বেষী বলে পরিচিত। তাদের কথোপকথন থেকেই পরিষ্কার যে তারা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটাকে একেবারে সমর্থন করছেন। উপরন্তু আবার এই যারা হামলা করেছেন তাদের প্রতিনিয়ত নির্দেশ দিয়ে চলেছেন। এই কথোপকথনে শোনা যায় ধানমন্ডি থেকে একজন বলছে যে আমরা বুলডোজার পাচ্ছি না। তখন শোতে থাকা পিনাকি ভট্টাচার্যকে বলতে শোনা যায়, কেন বুলডোজার পাবে না, আমি তো বুলডোজার পাঠিয়েছি। এরপর ধানমন্ডিতে থাকা ওই হামলাকারীকে বলতে শোনা যায় যে একটি বুলডোজার পাওয়া গিয়েছে, কিন্তু সেনা বাধা দিচ্ছে। তখন শোয়ের সঞ্চালক ইলিয়াস হোসেন বলছেন যে সেনা কি করবে, দরকার পড়লে সেনার ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও, সরকার আর সেনা আমাদের হাতে, সেনাকে এই আন্দোলন থামানোর জন্য অধিকার কেউ দেয়নি। আবার পিনাকি ভট্টাচার্যকে বলতে শোনা যাচ্ছে যে সরকার আর সেনা তো আমাদের, বাংলাদেশকে কন্ট্রোল করছে এই দুই হিন্দু ভিলেন। বাংলাদেশের ইউটিউবার ইলিয়াস হোসেন, শোনাবো তার কথা। আপনি কি অবস্থা ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন। ইলিয়াস ভাইয়া, আমরা এখানে প্রায় ৫০,০০০ উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাজিদ, বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই। আপনারা যান না, একটু সামনে যান, আপনারা একটু যান না, ৫-১০ হাজার লোক যান, বুলডোজারটা নিয়ে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার আমরা একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছে আর কি। সেনাবাহিনী কেন? সেনাবাহিনী কে? সেনাবাহিনী কে? আমরা তো ৩২ নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন ওইটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান, নিজেরা আপনারা একটু আগায় যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীর এটার দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দিবে। আর এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বুলেট আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো প্রকার ভাই, ওনাদের সব কাজ তো আর ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো আর সব কাজ আপনারা এখানে যে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং বুলডোজার। আচ্ছা, এমনিতে ৩২ নম্বরের অবস্থা কি, এটা একটু বলেন, ওইখানে কি হচ্ছে? ৩২ নম্বরে বিল্ডিং এর মধ্যে আগুন চালিয়ে দিচ্ছে জনতা, আর এখানে ৫০,০০০ উপরে মানুষ আছে আর কি। আচ্ছা সাজিদ ভাই, আচ্ছা আপনি একটু থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন যতটা সম্ভব। আমি লাইভে কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু এখানে ইন্টারনেট অনেক স্লো আর কি, যার কারণে আমি লাইভে কানেক্ট করতে পারছি না। তারপর আমি যদি লাইভে কানেক্ট করার চেষ্টা করলে আপনাদেরকে এখানে পরিস্থিতি না, তাহলে আমি আপনার দর্শককে দেখাবো আর কি, ইনশাল্লাহ। এবার এক নজরে আপনাদেরকে বলি যে কে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কিন্তু ইলিয়াসের অনুসন্ধানী কাজটাকে শক্তিশালী ব্যক্তিদের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে নিয়ে আসে। তার প্রতিবেদনে সরকারি দুর্নীতি, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়েছে। ২০১৫ সালে তার নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকির কারণে ইলিয়াস বাংলাদেশ থেকে পালিয়ে যান, আশ্রয় নেন আমেরিকায়। যদিও আমেরিকার নিউ ইয়র্কে বসবাসকারী এই বাংলাদেশের ইউটিউবারকে একবার সেখানে কিন্তু গ্রেফতারও করেছিল পুলিশ। এবার আসি পিনাকি ভট্টাচার্যের কথায়। এই পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি কর্মী, চিকিৎসক, যিনি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দলীয় নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করার জন্যই পরিচিত।
1967 সালের 15ই ডিসেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন পিনাকি। তিনি একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলার স্কুলের প্রাক্তন স্কুল শিক্ষক এবং সংস্কৃতি সংগঠক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। তার এক ভাই এক বোন রয়েছে। পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি যখন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তখন তিনি বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়নের রাজনীতিতে জড়িয়েছিলেন এবং 1990 সালের গণ অভ্যুত্থানে যোগ দেন। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করেছেন। তার পোস্ট এবং টুইটগুলো প্রায় বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় দাবি করেন এবং বর্তমানে ফ্রান্সেই থাকেন তিনি। 2024 সালের মে মাসে তিনি ইসি এবং এনআইডি শাখার ওয়েবসাইটে বাংলাদেশি টাকার পরিবর্তে ভারতীয় রুপিতে ফি দেখানোর জন্য গুজব ছড়ানোর জন্য সমালোচিত হন। 2025 সালের ফেব্রুয়ারিতে তিনি তার অনুসারীদের ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলার জন্য উৎসাহিত করেছিলেন। আপনাদেরকে আরো একবার শোনাবো এই পিনাকি এবং ইলিয়াস তারা কি বলছেন। তারা বলছেন যে সরকার সেনা আমাদের হাতে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও শেখ মুজিবের বাড়ি। শুনুন। আপনি কি অবস্থা ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন। জি ইলিয়াস ভাইয়া, আমরা এখানে প্রায় 50,000-এর উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাজিদ, বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই। আপনারা যান না, একটু সামনে যান, আপনারা একটু যান না, 5-10 হাজার লোক যান, বুলডোজারটা নিয়ে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার আমরা একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছে আর কি। সেনাবাহিনী কেন? সেনাবাহিনী কে? সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন ওইটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান, নিজেরা আপনারা একটু আগে যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীরা এটার দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দিবে। আর এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বুলডোজার আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো ভাই, ওনাদের সব কাজ তো আর ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো আর সব কাজ আপনারা এখানে যে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং বুলডোজার। জি ভাই। আচ্ছা, এমনি মানে বুলডোজার, জি ভাই, এমনিতে 32 নম্বরের অবস্থা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।